আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের 332 পৃষ্ঠার একটা উদাহরণ অঙ্ক আছে, আমরা সমাধান করব। এই অঙ্কটায় বলছে অজীব রেখা অঙ্কন করার জন্য। তাহলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে অজীব রেখা কীভাবে অঙ্কন করতে হয় সে বিষয়টা বিস্তারিত জানবো। একটা অঙ্ক শিখবো, এই নিয়মটা ফলো করে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করতে পারবো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো উদাহরণ 6। তাহলে অজীব রেখা আঁকার জন্য আমাদেরকে কী কী করতে হবে সে বিষয়ে আমরা এখন জানবো। প্রথমে শ্রেণীব্যাপ্তি, এটা বই দেওয়া থাকবে, সেখান থেকে ছায়া লাগবা। গণসংখ্যা, এই মানটা বই দেওয়া থাকবে, সেখান থেকে ছায়া লাগবা। এই ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে আসছে সেটা আমরা এখন শিখিয়ে দেবো। খেয়াল করো, এই 8 এখানে লাগবে 8, পরে এই যে এই 8-এর সাথে 12 যোগ করলে 20, এখানে লাগবে 20, পরে এই 20 আর 15 যোগ করলে 35, এখানে লাগবে 35, পরে এই 35 আর 18 যোগ করলে 53, এখানে লাগবে 53। ঠিক আছে, তারপর দেখো কী করছে, এই 53-এর সাথে 7 যোগ করবা, 53-এর সাথে 7 যোগ করলে 60 আসবে। এই আমার কি ক্রমযোজিত গণসংখ্যা হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে অজীব রেখা আঁকার জন্য একটা লেখা আছে, মুখস্থ করতে হবে। এই লেখাটা তোমরা সুন্দর করে মুখস্থ করবা এবং নোট করে রেখে দিবা। দেখো আমি এখন তোমাদেরকে এই লেখাটা সুন্দর করে বুঝিয়ে দিব। দেখো একটু খেয়াল করো, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 ছক বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, 1 ছক বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা খেয়াল রাখতে হবে, এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো। মনে করি মূল বিন্দু থেকে 10 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই লেখাটা তোমরা সুন্দর করে নোট করে মুখস্থ করবো। এখন দেখো এখানে বলা আছে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, এখানে বলা আছে কি, মনে করি মূল বিন্দু থেকে 10 পর্যন্ত, এই 10 কোথায় পেলাম, এই 10-এ কিন্তু শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এই দেখো এই যে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার কথা বলছে, এই 10 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। অনেকটা অঙ্ক আসলো, মান পরিবর্তন করে, এখানে আসলে 20 থেকে 30, তাই এখানে 30 থাকলে মনে করি মূল বিন্দু থেকে 30 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে খেয়াল রাখবা, এখানে যেই মান থাকে সেটা দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, আর এই একই শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা। ঠিক আছে, আমাদেরকে বলছে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা ধরে অজীব রেখা আঁকার জন্য। ক্লিয়ার বিষয়টা, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে মনে করি মূল বিন্দু থেকে এই যে যে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা 10 আছে, সেই পর্যন্ত ঘরগুলো আছে পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে যেই মান থাকুক না কেন সেই মানটাই ওখানে বসবে। ঠিক আছে, কোন জায়গায় বসবে আমি আবার বলে দিই, খেয়াল করো। এই যে মনে করি মূল বিন্দু থেকে এই 10 পর্যন্ত, এই 10 কি, ওই যে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা যা থাকে সেই মানটা এখানে বসবে। এবার আমরা অজীব রেখা কীভাবে আঁকবা সেই বিষয়ে তোমাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে দিব। চলো আমরা এখন বুঝে নিব। দেখো একটা গ্রাফ পেপার, তোমরা এইদিকে দাগ দিবা, এটা বলে x অক্ষ, এই জায়গায় লাগবে x, এই জায়গায় লাগবে x প্রাইম, এই জায়গায় 30 চিহ্ন, এই যে এরকম 30 চিহ্ন দিয়ে দিবা দুই মাথায়। ঠিক আছে, এই খারাপ একটা দাগ দিবা, এটা বলে y অক্ষ, এই যে নিচে লাগবা কি, এই জায়গায় লাগবা y প্রাইম, আর উপরে লাগবা কি, উপরে লাগবা y। এখন এই যে x অক্ষ y অক্ষ যেখানে মিলিত হয়েছে এটা বলে মূলবিন্দু, মূলবিন্দুকে ও দ্বারা প্রকাশ করে। তারপরে এই যে বলছিলাম যে মূলবিন্দু থেকে 10 পর্যন্ত ঘরগুলো আছে পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে এই সেই ভাঙা চিহ্ন, এই যে 10 পর্যন্ত ঘরগুলো আছে পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এখানে লাগবে প্রথমে 10। ঠিক আছে, আর কিন্তু শ্রেণী ব্যবধান কত জানো, শ্রেণী ব্যবধান কিন্তু 10 করেই। এই যে দেখো কি বলছে, এই যে 1 থেকে 10, আবার 11 থেকে 20, 21 থেকে 30, এগুলো বলে শ্রেণী ব্যবধান। তুমি শ্রেণী ব্যবধান 10 বুঝবে কীভাবে, এই যে 1 থেকে 10 তুমি 1 সহকারে গুনবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 1 থেকে 10 পর্যন্ত কি শ্রেণী ব্যবধান 10। এই পিছনে যেই মান থাকবে সেই মানটা সহকারে গুনতে হবে। ঠিক আছে, সেটা তারা বলছে। এই জন্য কি আমার শ্রেণী ব্যবধান 10 থাকার কারণে আমার এখানে এই যে 10 থেকে শুরু হবে, 10 এবারে 20, 20 এবারে 30, 30 এবারে 40, 40 এবারে কি 50। এগুলো কি এই যে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এই যে দেখো এখানে লেখা আছে এই শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। ঠিক আছে, দেখো 1 ছক বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা,
ঠিক আছে, এগুলো শ্রেণীভুক্ত উচ্চসীমা 10, 20, 30, 40, 50, মানে ব্যবধান 10 কইরা। ঠিক আছে, এখন দেখো এই যে y অক্ষ বরাবর এটা হচ্ছে কি, এখানে লেখা আছে দেখো কি, এই যে ক্রমযোজিত গণসংখ্যা লিখবা বাংলা ভাষায়। হ্যাঁ, তারপর এখানে লিখবা কি মূলবিন্দু 0, তারপর 5, এখানে 10, এখানে 15, এখানে হবে 20। ঠিক আছে, এই 20, তারপরে কী হইব এখানে 25, এখানে হবে কত 30, তার এখানে হইব 35, আর এখানে হইব 40, এখানে হইব 45, এখানে হইব 50। ঠিক আছে, এরকম তোমরা 5 ব্যবধানে 5 করে বাড়াই লিখবো। ঠিক আছে, এখন দেখো এখন আমরা অজীব রেখাটা সরাসরি আঁকবা কীভাবে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এই যে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা কত হইলাম, প্রথমটা হইলাম 10, এই 10-এ আসার পরে এবার দেখবা ক্রমযোজিত গণসংখ্যা উপর দিকে কয়েকের কাছে, 1 থেকে বারবার শ্রেণীর উচ্চসীমা, আর একে বারবার কি উপরের দিকে ক্রমযোজিত গণসংখ্যা ধরবা অজীব রেখা আঁকার জন্য। খেয়াল করো, এখন দেখো এই যে দেখো কত আছে, ক্রমযোজিত গণসংখ্যা আছে 8। তাহলে তোমরা কি করবা, এই যে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা আমি 10 পাইছি প্রথমটায়, এই 10 আসার পরে উপরের দিকে 8 ঘর যাইবা। এই যে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 5, 6, 7, 8, এই 8 একটা দাগ দেবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে কি করবা, তারপর দেখো এরপরে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা কত, দ্বিতীয় ঘরে 20, এখানে ক্রমযোজিত গণসংখ্যা কত 20, তাহলে 100 বরাবর 20 ঘর যাবা, ও 1 বরাবর 20 ঘর যাবা। খেয়াল করো, এই যে 10-এর পরে 20 আসলাম 100 বরাবর, সেখান থেকে 1 বরাবর 20 যাবে উপরের দিকে ক্রমযোজিত গণসংখ্যা, এই 10, এই লাল দাগে এই 10, এই 20। ঠিক আছে, তারপরে দেখো পরে আছে কি তৃতীয় ঘরে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা 30, সেখানে ক্রমযোজিত গণসংখ্যা কত 35, এবার 35 উপরে দেখতে হবে। দেখো 100 বরাবর আসবা 30, এই 30 আসার পরে তোমরা অক্ষ বরাবর উপরের দিকে কত দেবা 35, এই 10, এই 10, 20, এই 10, 30, এই যে 35। ঠিক আছে, এই যে কি 35 জায়গাটা দাগ দেবা। ঠিক আছে, তারপরে 4 নম্বর ঘরে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা 40, এই জায়গায় ক্রমযোজিত গণসংখ্যা কত 53, ক্রমযোজিত গণসংখ্যা 53। তাহলে আমাদের 100 বরাবর যাবো 40, আর অক্ষ বরাবর যাবো কি 53। দেখো এই যে 100 বরাবর আমি 40 আসলাম, এই ঠিক আছে, সেখান থেকে উপরের দিকে 53 পর্যন্ত যাইতে হবে। এই 10, এই 10, 20, এই 10, 30, এই 10, 40, এই 10, 50, 51, 52, 53। ঠিক আছে, এখানে দাগ দেব। তারপরে 5 নম্বরে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা 50, এই যে ক্রমযোজিত গণসংখ্যা কত এখানে 60, 100 বরাবর যাবো আমরা 50 পর্যন্ত, সেখান থেকে অক্ষ বরাবর উপরের দিকে যাবো 60 ঘর পর্যন্ত। খেয়াল করো, এই যে দেখো এই যে এই শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এখানে 50, এখান থেকে আমরা উপরের দিকে ক্রমযোজিত গণসংখ্যা 60 পর্যন্ত যাব। এই 10, এই 10, 20, এই 10, 30, এই 40, এই 50, এই 60। দেখো এই 60 এখানে দাগ দেব। ঠিক আছে, আমাদের কিন্তু মানগুলো আমরা গ্রাফে বসানো হয়ে গেছে, এখন আমরা যোগ করব। ক্রমযোজিত গণসংখ্যা শুধু উপরের দিকে যাবে, আঁকবো উপরের দিকে। এখন দেখো কীভাবে আঁকবা, এই যে এখান থেকে শুরু ছিল বিন্দু, তুমি এই বিন্দু বরাবর সুন্দর করে কিন্তু যোগ করবা। এই যে লাল দাগ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, আগে দাগটা কি সুন্দর হয় না, পরে আমি লাল দাগটা দিয়া আবার একবারভাবে ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা এইভাবে এই দাগ বরাবর দাগ দিয়ে দেবা, এ পর্যন্ত শেষ। ইচ্ছা করলে জায়গায় 30 দিতে পারো, মানে এটা সামনে আরও আছে, এটা তো শেষ হয়ে গেছে, আর লাগবে না, তোমরা এই পর্যন্ত দেওয়া রেখে দিলেই হবে। ঠিক আছে, এই ছিল মূলত অজীব রেখা আঁকার নিয়ম। আসলে অজীব রেখা আঁকতে আয়তলেখা গণসংখ্যা ব্যবস্থা থেকে আরও সহজ, একটু মনোযোগ সহকারে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা আশা করি। ঠিক আছে, তাহলে আজকের চমৎকার ক্লাসটা দেখে তোমরা অজীব রেখা অঙ্কন কীভাবে করতে হয় সেই নিয়মটা শিখে নাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।